মাঝে মাঝে গীতাটাকে একটু খুলে পড়তে হবে, একটু দেখতে হবে যে যেইগুলো ক্লাসে আমরা পড়ছি সেইগুলো নইলে ভুলে যাব, সেইগুলো ভুলে যাব। তো একাদশ অধ্যায় পড়ছি, দেখুন আমাদের আজকে শুরু হবে 34 নম্বর শ্লোক থেকে, তাই তো? আচ্ছা, তার আগে আমরা কি পড়েছি? এই 32 আর 33 মনে আছে কারো? শ্রী ভগবানুবাচ কালোস্মি লোক ক্ষয়কৃৎ প্রবৃদ্ধ লোকান সমাহর্তুমিহ প্রবৃত্তঃ ঋতে পিতাং ন ভবিষ্যন্তি সর্বে যোবস্থিতা প্রত্যনিকেষু যোদ্ধা তস্মাৎ ত্বমুত্থিষ্ঠ যশো লভস্য জিত্বা শত্রুন ভুঙ্ক্ষ রাজ্যং সমৃদ্ধিম ময়িবেত নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন। এই দুটো শ্লোক খুব ইম্পর্টেন্ট। এবার প্রথমের দিকে চ্যাপ্টার 1-এ চলে যান। এই শ্লোকগুলো কেন বলছে? এগুলো ইন্টার রিলেটেড পুরো ভগবদ্গীতা। আমরা ভাবি বোধহয় এখান থেকে একটা পড়লাম, ওখান থেকে একটা পড়লাম। যারা ছোট এই বইটা আছে যাদের কাছে, বাংলার বইটা 9 নম্বর পাতা দেখুন। এটা শ্লোক হচ্ছে গিয়ে 28, 29 অর্জুন উবাচ। 1 নম্বরের 29 নম্বর শ্লোক দেখুন, 1 নম্বর চ্যাপ্টার, প্রথম অধ্যায়। প্রথম মানে গীতা শুরু হচ্ছে কিসের জন্য? আজকে একটু সময় নিয়ে ইয়েকে লিঙ্ক পাঠিয়েছিস পিসিকে? আচ্ছা, পিসি হয়তো একটু পরে জয়েন করবে। আজকে আমরা দেখব যে শুরু হয়েছিল কিসের জন্য, ভগবান এত কিছু বলল কেন, ভগবান এত কিছু বলল কেন। অর্জুন ক্ষত্রিয়, অর্জুনের কর্তব্য কর্ম হচ্ছে কি যুদ্ধ করা, কর্তব্য কর্ম হচ্ছে কি যুদ্ধ করা। তো আমাদের সাধনার পথে প্রথম হচ্ছে গিয়ে আমাদের জাতি এবং বর্ণ বিশেষে কর্ম করা, সেটা হচ্ছে কি কর্মযোগ বলে। যে যেই জাতি এবং যেই বর্ণে আপনি আছেন, তো সেইভাবে আপনি যদি কাজ করেন সেটা হচ্ছে কি প্রথম কর্মযোগের প্রথম জিনিস। কিন্তু অর্জুন সেটাই করতে চাইছে না। অর্জুনের কাজ হচ্ছে কি যে ক্ষত্রিয় হিসেবে যে দুষ্টের দমন করা। যে ধরে নিন আজকে আপনার দেশের ওপরে কেউ অ্যাটাক করেছে, কিন্তু আপনার আর্মি যদি বলে আমরা যুদ্ধ করব না, তারা যদি তখন অন্য আমাদের গান্ধীজির মতো যদি প্রেমের বাণী তারা দিতে থাকে, তাহলে কি হবে? তাহলে আপনার গলা কাটবে, যা হয়েছিল আমাদের, তাই তো? তো যার ক্ষত্রিয় কর্তব্যই হচ্ছে যুদ্ধ করা, কিন্তু অর্জুন এখানে ঠিক উল্টো বলছে। অর্জুন বলছে যুদ্ধ করব না। তো এখানে কি বলছে? অর্জুন বাচ দৃষ্টে মাং স্বজনং কৃষ্ণ ইয়ুৎসুং সমুপস্থিতম शीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति बिभत्सुष्य शरीरे मे रोमोहर्षश्च जायते। तारपरेटा गाण्डीवं संश्रते हस्तात् तक चैव परिधायते न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः। অর্জুন বলছে যে এই যুদ্ধ করতে এসে আমার কি অবস্থা হয়েছে, আমার কেন এই অবস্থা হচ্ছে? দৃষ্টং মাং স্বজনং কৃষ্ণ, যে আমার স্বজন যারা, আমার আত্মীয় স্বজন যারা, আমার নিজের লোক যারা দাঁড়িয়ে আছে দেখে আমার এরকম অবস্থা হচ্ছে যে আমি যুদ্ধ করতে পারছি না। কি কি হচ্ছে? তখন বলছে যে শীদান্তি মম গাত্রাণি, পুরো গা হাত পা আমার ঠান্ডা হয়ে আসছে। হ্যাঁ, আমার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমার মনে মানে মাথায় কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। হ্যাঁ, আমি কি করব সেটা বুঝতে পারছি না। গায়ে কাঁটা দিচ্ছে, হাত পা অবশ হয়ে আসছে আমার, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। গান্ডীবং সংসতে হস্তাং, আমার হাত থেকে এই গান্ডীব পড়ে যাচ্ছে। অত বড় ধনুর্ধর সে বলছে কেন? কারণ হচ্ছে কি মোহ। সে যখনই দেখছে যে আমার নিজের লোকদের বিরুদ্ধে আমার যুদ্ধ করতে হবে, তাই না? তো এবার এটাকে আপনি নিজের জীবনে আমরা প্রত্যেকে দেখি। এই যে আমাদের দেখুন, আমাদের ভেতরে যেই মনোবৃত্তিগুলোকে আমরা পুষে রেখেছি,
হ্যাঁ, তো আমাদের এই মনোবৃত্তিগুলোর বিরুদ্ধে যেতে ইচ্ছে করে না, যার জন্য আমরা অনেক বড় বড় কথা অনেকে বলি যে আমার এই চাই, আমি কষ্ট থেকে মুক্তি চাই, দুঃখ থেকে মুক্তি চাই, কিন্তু আমরা আসলে মুক্তি চাই না। আমাদের ভেতরে যে লোভ, হিংসা, ক্রোধ, বাসনা যেইগুলোকে আমরা পুষে রেখেছি, ওইগুলোকে আমরা নিজের স্বজন হিসেবেই পুষে রাখতে চাই। তো যখনই একটু সাধনা করতে আপনি উদ্যত হন, এদের বিরুদ্ধে যখন আপনি অস্ত্র ধরেন, তখন আপনাকেই ভেতর থেকে আপনার যে মোহ সেটা আটকায়। যার জন্য আমরা দেখি যে সাধনায় মানে সার্থক হয় খুব কম মানুষ। তো এটাকে নিজের অন্তরে দেখতে হবে, এই যে আমার জন্মান্তরের সংস্কারগুলো আমি নিজের স্বজন হিসেবে পুষে রেখেছি আমার ভেতরে, তাই না? এরা যখন আমার সামনে এসে দাঁড়ায়, যখন আমি এদেরকে নাশ করার জন্য সাধনা করতে যাই, তখন কোথাও যেন আমিই দুর্বল হয়ে যাই। আমি হয়তো এদেরকে নাশ করতে চাই না, যার জন্য এদেরকে পুষে রাখি আমি জন্মান্তর ধরে আমার ভেতরে এই ক্রোধ, লোভ, হিংসা, বাসনা এইগুলোকে, তাই না? আমরা যদি ঠিকভাবে সাধনা করি তাহলে এইগুলো একবারেই নাশ হয়ে যাবে। কিন্তু অর্জুনের যেরকম হচ্ছে যে কোথায় সে যুদ্ধ করতেই এসেছে, সে কি যুদ্ধের আগে জানতো না কাদের সাথে যুদ্ধ করতে আসবে? সে তো জানতো কাদের সাথে যুদ্ধ করতে আসছে, যুদ্ধ করতেই এসেছে। কিন্তু এখানে এসে কোথায়? তো আমরাও যখন ক্লাসে আসছি ধ্যান করতে, সাধনা করতে, আমরা তো জেনেই আসছি কিসের জন্য আসছি। কিন্তু যখন আমরা বসছি, আমাকে এরকম একজন সাইকিয়াট্রিস্ট বলেছিলেন, একজন সাইকিয়াট্রিস্ট এসেছিল আমাদের, তো মেডিকা হাসপাতালে সাইকোলজিস্ট হচ্ছে যারা কাউন্সিলিং করে, ওষুধ দেয় না, আর সাইকিয়াট্রিস্টটা মেডিসিন লিখতে হয়। তো ওনার নিজেরই অ্যাংজাইটি ইস্যুজ তো এসেছিলেন। তো প্রথমে বলছে আমি ঘুমাতে পারি না, ঘুমের সময় আমার মনে হয় আমার মাইন্ডটা চলছে। আমি বললাম তাহলে তো ঘুম হয় না আপনার ঠিক মতো যখন আপনি ঘুমের সময় বুঝতে পারছেন। তো কিছুদিন ধ্যান করার পরে এসে আমাকে বলছে আমার না মনটা খুব শান্ত হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি আমার বন্ধু বান্ধবদের থেকে কম্পিটিশনে পিছিয়ে পড়ছি। ওনার বয়স অনেক, তখন 60 অ্যাবাভ বয়স। আমি বললাম আর এই বয়সে আপনার কী কম্পিটিশন? এই যে আমরাই ধরে রাখি আমাদের ভেতরের এই বাসনাগুলোকে। তো যেই আপনি তাকে আঘাত করবেন, তখন আপনি যখন দেখবেন আপনি তখন নিজে ভয় পেয়ে যাবেন যে আমার এই বাসনাগুলো, আমি তো এইগুলো নিয়ে এতদিন ভালো ছিলাম, নিজের সংসারটাকে সাজিয়ে রেখেছিলাম, তা আমি এটাকে নষ্ট করব কি করে? সাধনা মানে কিন্তু এই সমস্ত কিছুকে শেষ করা। সাধনা যদি কেউ ঠিকভাবে করতে চায়, কেউ যদি ধ্যান যদি কারো হয়, আমি বলি তার সমস্ত কিছু নাশ হয়ে যাবে, তার সমস্ত কিছু ছেড়ে যাবে। যদি না ছাড়ছে তার মানে তার ধ্যান হচ্ছে না। যদি একবার ঈশ্বর অনুরাগ জাগে, জগৎ তো ছাড়তে বাধ্য। যদি জগৎ ছাড়ছে না আমার কাছ থেকে, তার মানে ঈশ্বর অনুরাগ আমাদের এখনও হয়নি। খুব ভালো, তার জন্যই আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা তাদের মধ্যেও এগিয়ে অনেকটা, যার জন্য আমরা চেষ্টা করছি, যেরকম অর্জুন চেষ্টা করেছে শেষ অবধি। তারপরে কি বলছে, পরের পাতাটাতে যাব। আ 11 নম্বর দেখুন। নম্বরের হচ্ছে গিয়ে 35 নম্বর শ্লোক। এতান্না হন্তমিচ্ছামি জ্ঞাতোপি মধুসূদনা। পরের পাতাটাই। अपि त्रैलोक्यराज्यस्य हेतुः किं नो मही कृते। 35 নম্বর শ্লোক পেয়েছেন, প্রথম অধ্যায়ের 35 एतन्ना हन्तुमिच्छामि ज्ञातोपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतुः किं नु मही कृते। হে মধুসূদন, আমাকে যদি এরা বধ করে, আমাকে বধ করতে উদ্যত হলেও, অথবা ত্রৈলোক্য রাজ্য মানে আমি স্বর্গ, মর্ত, পাতালের রাজ্যও যদি পাই, আমি এদের মারতে চাই না। এরা যদি আমাকে মেরেও ফেলে, আর তাছাড়া আমি যদি 3টে মানে স্বর্গ, মর্ত, পাতালের রাজাও হয়ে যায়, তাতেও আমি এদেরকে মারতে চাই না। অতএব পৃথিবীর রাজ্যের তো কোনো কথাই নেই। মানে অর্জুন এসব লজিক দিচ্ছে তখন, যে আমি আমার এই রাজত্বের জন্য এদের সাথে লড়াই কি করব? আমাকে যদি এরা মেরেও ফেলে, আর আমি যদি ত্রিলোকের রাজাও হয়ে যাই, তাও আমি এদেরকে মারতে চাই না। তারপরে শ্লোক 36। নিহতা ধার্ত রাষ্ট্রান্ন কা প্রীতিশ জনার্দন পাপমেবাশ্রয় দাস্মন হত্বৈতানততায়িনঃ নিহত্যা ধার্ত রাষ্ট্রান্ন
का प्रीतिश जनार्दन पापमेवाश्रयद अस्मान हतैतानततायिना। কি বলছে অর্জুন, হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমার কি লাভ হবে? কি সুখ পাবো আমি? এই সকল আততায়ীদের বধ করলে তো আমার পাপই হবে। এই শ্লোকটা খুব মন দিয়ে দেখতে হয় যে এখানে বলছে হতই তান আততায়ী না, বলছে ওই এই আততায়ীদের হত্যা করলে আমার পাপ হবে। আততায়ীদের হত্যা করলে কোনো দিন পাপ হয়? আপনি যদি একটা ক্রিমিনালকে মারেন, এখনও লতে হচ্ছে কি আপনি যদি কোনো ক্রিমিনাল যে ক্রাইম করেছে তাকে মারলে, আর্মির লোক যদি মারে, পুলিশ যদি তাকে মারে, তার পাপ হয়? তার এগেনস্টে কোনো কেস হয় না। একটা ক্রিমিনাল ধরে নিন, তাকে যদি আর্মির লোকেরা এই যে যুদ্ধ হলো যে মারলো এতজনকে, তাদের কোনো কেস হয় না। তার তো দায়িত্ব, সেটা তার কর্তব্য কর্মের মধ্যে পড়ে। অর্জুন নিজের কর্তব্য কর্ম করছে না, আর উল্টোপাল্টা লজিক দিচ্ছে প্রথমে। কেন দিচ্ছে? কারণ অর্জুনের মধ্যে কর্তৃত্ব বুদ্ধি বসে আছে। অর্জুন ভাবছে যে আমি করব, আমার পাপ হবে, আমার পুণ্য হবে। ঠিক আছে, আমাদের সাধনার পথে এটা হচ্ছে প্রতিবন্ধক, এটাকে বুঝতে হবে, আমাদের এটাকে দূর করতে হবে। এই কর্তৃত্ব বুদ্ধি যে আমি করছি, আমি কর্তা এবং এর ফল ভোক্তাও তাহলে আমি পাপ এবং পুণ্যের ফল ভোক্তা। এটা অর্জুন তার জন্য নিজের কর্তব্য কর্ম করতে চাইছে না। তো অর্জুন প্রথমে এরকম ভুলভাল লজিক দিচ্ছিল। অর্জুন যুদ্ধ কেন করতে চাইছে না? কেন বলছে ভগবান এখানে কি বলছে? ভগবান তস্মাৎ তুম উত্তিষ্ঠ যশোল অবশ্য, যে আমি এদেরকে আগে থেকেই হত্যা করে রেখেছি। তার আগে কি বলছে? কালস্মি লোক সয়কৃত প্রবৃদ্ধ, যে আমি এখানে কাল হয়ে এসে সমস্ত পৃথিবীর মানুষদেরকেই আমি শেষ করতে এসেছি। এখন লোকান সমার্তুম ইহা প্রবৃত্ত, সবাইকে মৃত্যুতে মৃত্যুর মুখে পৌঁছে দেওয়ার জন্যই এই যুদ্ধক্ষেত্রে আমি এসেছি। তো আগে থেকেই আমি এদেরকে মেরে রেখেছি, ভগবান এখন বলবে। তাই কি বলছে? তস্মাৎ তুম উত্তিষ্ঠ যশোল অবশ্য, যে তুমি তার জন্য ওঠো, যুদ্ধ করো, যশ লাভ করো। জিত্বা শত্রুন ভুংস, এখানে একটা উঙ হবে, ভুক্স না ভুংস কথাটা, রাজ্যাং সমৃদ্ধিম, বলছে যে তাহলে তুমি ওঠো, শত্রুকে জয় করো, আর এই রাজ্য সমৃদ্ধি এগুলো সব ভোগ করো তুমি। কেন? মাই বেতা নিহাতা পূর্বমেবা, এদেরকে আমি আগে মেরে রেখেছি, তুমি মারছো না। তাই অর্জুনের যেই অহংকার বুদ্ধি ছিল, অর্জুনের যে আমি হয়তো করছি, আমি এটার কর্তা, আমার হাত দিয়ে কোনো পাপ হচ্ছে, যদিও সেটা ভ্রম, সেটা ভুল, কিন্তু তার মধ্যে এই কর্তৃত্ব বুদ্ধি বসেছিল, কর্তৃত্ব বুদ্ধি বসেছে। ভগবান সেটাই এখানে দূর করছে। ভগবান সেটাই এখানে দূর করার জন্য বলছে যে মাই এবা নিহাতা পূর্বম এবা নিমিত্ত মাত্রাং ভাবসব্যসাচী, যে তুমি নিমিত্ত মাত্র, তুমি এটা করছো না, তুমি নিমিত্ত মাত্র। তো তোমার অনেক সৌভাগ্য যে তোমাকে আমি এই কাজের মধ্যে, আমি তো এটা করেই রেখেছি, আমি। তোমার অনেক সৌভাগ্য সব্যসাচী যে তোমাকে আমি এই কাজের মধ্যে নিযুক্ত করেছি, যে তুমি তো নিমিত্ত মাত্র। তাই তুমি উঠো, তোমার কপালে আমি যশ লিখে রেখেছি, তোমার কিচ্ছু করতে হবে না। আর এটা সত্যি কথা, ভগবান যদি কিছু কপালে লিখে দেয় না, সেটা আপনার তার জন্য চেষ্টা করতে লাগে না। মানুষ এত কিছু চেষ্টা করে, কি বলবো, মানুষ এত কিছু চেষ্টা করে, কিন্তু ভগবান যেটা কপালে লিখে দিয়েছে সেটার জন্য কোনো চেষ্টা লাগে না। ভগবানকে সাধনা করলেই সেটা প্রাপ্ত হয়, উনিই নিয়ে রাখেন, তাই না? আমাদের কিছু করতে হয় না, সত্যি কথা, তাকে শুধু সাধনা করতে হয়। তারপরে আজকে আমরা পড়ছি হচ্ছে 34 থেকে নতুন পাঠ, নতুন পড়া, যেটা একাদশ অধ্যায়ের 34 নম্বর শ্লোক। সবাই পেয়েছে? দ্রোণঞ্চ ভীষ্মঞ্চ জয়দ্রথঞ্চ কর্ণং তথা নান্যপি যোধবীরান ময়া হতং স্ত্বং যহিমা ব্যথিষ্ঠ যুদ্ধস্য জেতা শিরনেশ পত্নান। দ্রোণঞ্চ ভীষ্মঞ্চ জয়দ্রথঞ্চ কর্ণং তথা নান্যপি যোধবীরান ময়া হতং স্ত্বং যহিমা ব্যথিষ্ঠ যুদ্ধস্য জেতা শিরনেশ পত্নান। আমি একবারে পড়ে নিচ্ছি 4টে শ্লোক, তারপরে সবাই একসাথে পড়বেন, সময় আজকে অনেকটা চলে গেল তো। তারপরে হচ্ছে গিয়ে 35 নম্বর। সঞ্জয় উবাচ এতৎ শ্রুত্বা বচনং কেশবস্য কৃতাঞ্জলির্বেপমানঃ কিরীটি নমস্কৃত্বা ভূয় এবাহ কৃষ্ণং সগদ্গদং ভীতঃ প্রণম্য
एतत् श्रुत्वा वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमानः किरीटी नमस्कृत्वा भूय एवाह कृष्णं च गद्गदं भीतः प्रणम्य अर्जुनुवाच स्थाने ऋषिकेश तव प्रकृत्या जगत्प्ररीष्यत्य अनुरज्यते च रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्गः स्थाने ऋषिकेश तव प्रकृत्या जगत्प्ररीष्यत्य अनुरज्यते च रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्गः कस्माच्च तेन नमिरन्महात्मन् गरीयसे ब्राह्मणोऽप्यधिकर्त्रे अनन्तदेवेश जगन्निवास तमक्षरं सदसत्तत्परं यत् कस्माच्च तेन नमिरन्महात्मन् गरीयसे ब्रह्मणोऽप्यधिकर्त्रे अनन्तदेवेश जगन्निवास तमक्षरं सदसत्तत्परं यत् তারপরেরটা 38 তমাদিদেবः পুরুষः পুরাণ তমস্য বিশেষ পরং নিধানম বেত্যাসি বেদ্যং চ পরং চ ধাম তয়া ততং বিশ্বমনন্তরূপ তমাদিদেবः পুরুষः পুরাণ तमस्य विशेष परं निधानं वेत्यासि वेद्यं च परं च धाम तया ततं विश्वमनन्तरूप। এই কটা নতুন পাঠ কে পড়বে? তোরা আগে পড়বি? পড়ুন, আপনি পড়ুন প্রথমে। দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথা নান্যপি যোধবীরান সংস্তাং জহিমা ব্যথিষ্ঠ সঞ্জয় উবাচ एतत् श्रुत्वा वचनं केशवस्य नमस्कृत्वा भूय एवाह कृष्णं गद्गदं भीतः अर्जुनोवाच स्थाने ऋषिकेश तव प्रकृत्या जगत्प्ररीष्यत्य अनुरज्यते च जगत्प्ररीष्यत्य हाँ अनुरज्यते च सर्वे नमस्यन्ति च सिद्धसङ्गः तस्माच्च तेन नमिरन्महात्मन् गरीयसे ब्रह्मणोऽप्यधिकर्त्रे अनन्तदेवेश जगन्निवास तमक्षरं सदसत्तत्परं यत् त्वमादिदेवः पुरुषः पुराण स्तमश्च विश्वस्य परं निधानं वेत्तासि वेदांच परं च धामं तया ततं विश्वम् अनन्तरूप। পড়ুন আপনি, বুঝলেন?
দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথা নান্যপি যোধবীরান ময়া হতং স্ত্বং ব্যথিষ্ঠ তাশিরণেশ পত্নান। সঞ্জয় উবাচ এতৎ শ্রুত্বা বচनं কেশবস্য কিরীটি ভূয় এবাহ কৃষ্ণং সগদ্গদং তভীত প্রণম্য। अर्जुन उवाच ऋषिकेश तव प्रकृत्या प्ररिष्यत्य अनुरज्यते च भीतानि दिशो द्रवन्ति कस्माच्च तेन न मेरन्महात्मन् यशे ब्राह्मणोऽप्यधिकर्त्रे हिवेश जगन्निवास सदशत्तत्परं यत् त्वमादिदेव पुरुष पुराण त्वमस्य विशेष परं निधानं वेत्यासि वेद्यं च परं च धाम तया ततं विश्वमनन्तरूपम्। অনলাইনে দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথান্যপি যোধবীরান ময়া হতং স্ত্বং জহিমা ব্যথিষ্ঠা যুদ্ধস্য রণে সপত্নান। সঞ্জয় উবাচ এতৎ শ্রুত্বা বচनं কেশবস্য কৃতাঞ্জলির্বেপ मानः किरीटी नमस्कृत्वा भूयैवाह कृष्णं सगद्गदं भीत इतः प्रणम्य। अर्जुन उवाच अन्ये ऋषिकेश तव प्रकृत्या जगत्प्ररिष्यत्यनुरज्यते च रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्सन्ति च सिद्धसङ्घा। कस्माच्च तेन न विरन्महात्मन् गरीयसे ब्रह्मणपादिकर्ते अनन्तदेवेश जगन्निवास त्वमक्षरं सत्तत्परं यत् त्वमादिदेव पुरुषः पुराण त्वमस्य विश्वस्य परं निधानं वेत्यासि वेद्यं च परं च धाम त्वया ततं विश्वमनन्तरूपम्। খুব সুন্দর। পরে দ্রোণং চ ভীষ্মশ্চ জয়দ্রথশ্চ কর্ণং তথা নানোপি যোধবীরান, যারা যুদ্ধ করছে যেসব বীরান, যোধবীরান। হ্যাঁ পড়ুন। ময়া হতাংস্तं জহিমা যুদ্ধস্য জেতাসি রণে সপত্নান। সঞ্জয় উবাচ এতৎ শ্রুত্বা বচनं কেশবস্য কৃতাং
এটাতে আরও জোর দেওয়ার জন্য ভগবান তখন কি বলছে, দ্রোণাঞ্চ নাম করে করে বলছে, দ্রোণাঞ্চ ভীষ্মাঞ্চ, যাদের বড় বড় যোদ্ধা যাদেরকে বধ করার সময় অর্জুনের মনে হচ্ছিল যে আমার, এদের নাম অর্জুনও বলেছিল যে আমার পিতামহ, আমার শিক্ষক, এদেরকে আমি কি করে মারব, তাই না, আমার আত্মীয় এরা। দ্রোণাঞ্চ ভীষ্মাঞ্চ জয়দ্রথাঞ্চ, তাই এদের নাম করে করে বলছে। কর্ণাং তথা নান্যপি যোধা বীরান, যে আলাদা আলাদা যারা আছে, অন্যান্য যুদ্ধ করতে এসেছে যেসব বীর, তাদেরকে মায়া হতাংস্তং জাহিমা ব্যতিষ্ঠা, আমি এদেরকে আগে থেকেই মেরে রেখেছি। যুদ্ধস্য জেতা শিরণে সপদান, তার জন্য তুমি যুদ্ধ করো, কারণ তুমি এদেরকে মারছো না। যেটা অর্জুনের প্রথমে আমরা কি দেখলাম চ্যাপ্টার 1-এ, যে প্রথমে অর্জুনের যেই মোহ ছিল যে আমি এদেরকে বধ করবো, আমার পাপ হবে, আমার সেটা ভুল, যদিও সেটা অজ্ঞানবশত তার ভুল মোহ, কিন্তু হচ্ছে কি তাতেও ভগবান এটা তাকে স্পষ্ট করে বলে দিচ্ছে। তারপরে এটা শোনার পরে কি বলছে সঞ্জয়, তখন বলছে ধৃতরাষ্ট্রকে, এটা শ্রুত্বা, মানে এটা শোনার পরে, এটা সংস্কৃত মানে ব্যাকরণের জন্য হয়েছে, এটা শ্রুত্বা বচনং কেশবাসে, মানে এটা শোনার পরে, এটা শ্রুত্বা শোনার পরে, এই কৃষ্ণের এই বচন শোনার পরে অর্জুন কি করলো, কৃতাঞ্জলির বেপমানা কিরীটি, কিরীটি কার নাম, অর্জুনের নাম একটা, ইন্দ্রকে জয় করেছিল বলে অর্জুনের নাম, ইন্দ্রকে যুদ্ধে হারিয়েছিল কিরীটি, কিরীটি, যে তার জন্য হচ্ছে কৃতাঞ্জলির, হাত দুটো জোর করে অর্জুন ভগবানকে নমস্কার করছে। আবার ভূয় এ বাহা, ভূয় মানে আরেকবার করে করো, নমস্কৃত্বা ভূয় এ বাহা কৃষ্ণং সগদ্গদং ভীত ভীত, মানে ভয়ে ভয়ে তাকে প্রণাম করছে বারবার। অর্জুন এইসব কথা শুনে ভয় পেয়ে গেছে যে আমি এদেরকে আগে থেকেই মেরে রেখেছি, ভগবান যখন বলছে তখন। তারপরে অর্জুন কি বলছে, স্থানে ঋষিকেশে তব প্রকৃত্যা, যে তাহলে ঋষিকেশ কার নাম, ভগবানের নাম, যে নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে তাকে বলে হচ্ছে কি ঋষিকেশ। তো ভগবানকে এখানে ঋষিকেশ নামে ডাকছে অর্জুন, দেখুন, কারণ অর্জুনের অবস্থা এখন কীরকম, অর্জুনের সমস্ত নিজের ভগবানের এই বিশ্বরূপ দর্শন করে নিজের মন, নিজের ইন্দ্রিয় আর তার কন্ট্রোলে নেই, ভয় পাচ্ছে সে, তার জন্য তো ভগবানকে বলছে ঋষিকেশে, সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি যে, তো ভগবানকে বলছে স্থানে ঋষিকেশে, যে তাহলে ঠিকভাবেই বলছে, স্থানে বলতে এটা হচ্ছে কি মানে ঠিকভাবে, অ্যাপ্টলি ডেসক্রাইবিং, ঋষিকেশে তব প্রকৃতা, তোমার প্রকৃষ্ট রূপে কীর্তন করছি আমরা সকলে, এবং তোমার এই কীর্তন শুনে জগৎ প্ররিষদ, প্রকৃষ্ট রূপে হর্ষিত হচ্ছে জগৎ, মানে আনন্দিত হচ্ছে প্রকৃষ্ট রূপে। আর কি হচ্ছে, অনুরঞ্জিত হচ্ছে, আনন্দিত, এবং তার সাথে হচ্ছে মানে কি বলবো, আরও মানে তারা গদগদ হয়ে যাচ্ছে তার ঈশ্বরের এই ইয়েতে, কীর্তনে। আর কি হচ্ছে, রাক্ষসরা যারা রক্ষাংসী ভীতানি, যারা ভয় পেয়ে ভগবানকে যে চারিদিকে দৌড়াচ্ছে তারা প্রাণের ভয়, আর যত সিদ্ধ মহাত্মারা আছে, সিদ্ধ সংঘারা আছে, তারা সঙ্গবদ্ধ হয়ে ভগবানকে নমস্কার করছে, সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘ। তারপরে কি বলছে, কস্মাৎ নেই তেনা নমেরান মহাত্মান, বলছে এরকম করবেই না বা কেন, কস্মাৎ, তোমাকে এরকম কেনই বা করবে না, কারণ তুমি হচ্ছে গিয়ে ব্রহ্মারও আদি, ব্রহ্মার থেকেও যে আগে তুমি তার হচ্ছে গিয়ে কর্তা। অনন্ত দেবেশ জগন্নিবাস, ভগবানের রূপ কীরকম বলছে, অনন্ত দেবেশ, সমস্ত দেবতাদের ঈশ যে, এবং যে অনন্ত, আর সমস্ত জগতের যে হচ্ছে মানে আশ্রয়, জগন্নিবাস, তম অক্ষরং সদসৎ যৎ পরং তৎপরং ইয়াত, মানে যে সৎ এবং অসৎ, আমি ক্লাসে অনেকবার বুঝেছি সৎ কি অসৎ কি, এই তার সব কিছু থেকে ঊর্ধ্বে, যে তার থেকে যে বাইরে, ভগবানের প্রকৃষ্ট রূপে কীর্তন করতে করতে অর্জুন এইগুলো ভগবানকে বলছে। তারপরে কি বলছে, ভগবানের রূপ কীরকম, তমাদি দেবা পুরুষং পুরুষা পুরাণা তমস্য বিশ্বেশ পরং নিধানম, এটা হচ্ছে কি ভগবানের প্রণাম মন্ত্র হিসেবে নিজেরা যখন ভগবানকে সাধনা করবেন এটা ব্যবহার করতে পারেন। ভগবান কীরকম, তম আদি দেব, মানে সমস্ত দেবতার আগে যে, পুরুষ পুরাণা, যে আমাদের ভেতরে যে চৈতন্য রূপে যে আছে, এবং যে উইদাউট বিগিনিং অ্যান্ড এন্ড, তমস্য বিশ্বেশ পরং নিধানম, যে সমস্ত বিশ্বের একমাত্র আশ্রয় হচ্ছে তুমি। বেত্যাসী বেদাঞ্চ পরঞ্চ ধাম, যে জানছে এবং যাকে জানা হচ্ছে, বেত্যাসী বেদাঞ্চ, যেটা জানা যাচ্ছে এবং যে জানছে, এই দুটোই হচ্ছে গিয়ে তুমি হচ্ছে পরমধাম। তয়া ততং বিশ্বম অনন্ত রূপম, তুমি সমস্ত বিশ্বকে ঘিরে রেখেছো অনন্ত রূপের দ্বারা। ঠিক আছে।